হ্যালো বন্ধুরা, এই দেখুন, এটা বলুন তো কি? এটা হচ্ছে পাঁচমিশালি ডাল। আর এটা আমি রান্না করেছি হচ্ছে মাছের মুড়ো দিয়ে। মানে আমাদের এখানে আমরা মাছের মাথাই বলি, তো মুড়ো বলে সব, অনেকে আবার মুড়ো বলে। তো আমি এটা রান্না করছি হচ্ছে মাছের মুড়ো দিয়ে। আর এই রান্নাটা অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগেই করেছি, অনেক দিন আগে করেছি, তো আবার আবার করলাম। আর এখানে প্রচণ্ড খিদে লেগেছিলো, তো খেয়ে নিচ্ছি হচ্ছে একটু ম্যাগি। ম্যাগি খেয়ে রান্নাটা করব। তো আমি রান্নাটা কীভাবে করছি তো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি মানে ডালটাকে মানে আমি পুরো একদিন ভিজিয়ে রেখেছি, অনেক, মানে একদিন ভিজিয়ে রেখেছিলাম, কারণ মাছের মাথা বরকে বলেছিলাম যে মাছের মাথা নিয়ে আসতে, কিন্তু বর মনে নিয়ে আসেনি। তো আমার এটা একদিন পুরো ভিজিয়েছিল, মানে রাত্রে ভিজিয়েছি, সারাদিন রয়েছে, মানে রাত্রে রান্না করেছি। তো এই দেখুন ভালো করে মানে ভিজেও গেছে, আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম নষ্ট হয়নি, প্রচণ্ড গরম পড়েছিল তার জন্য ফ্রিজে রেখেছিলাম। আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলটা একদম ফ্রেশ হয়ে গেছে। এত পরিষ্কার করে ধুলে না নোংরা টোংরা কিছুই থাকে না। তো এখানে হচ্ছে মাছের মাথা, এই দেখুন মুড়ো, মাছের মুড়োটা নিয়েছি। মুড়ো বলতে কীরকম লাগে, কারণ আমাদের এখানে সবাই তো মাথাই বলে, তার জন্য মুড়ো বলতে কীরকম লাগে। তো এই নিয়েছি হচ্ছে মাছের মুড়ো। আর ওটাকে মানে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করেই ধুয়ে নিয়েছি আমি, একদম মানে পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ আমার নালে খেতে একদম ভালো লাগে না। কারণ আর মাছের মুড়োটা না একদম ফ্রেশ ছিল। দেখুন না চোখগুলি তাকিয়ে রয়েছে, যেমন লাগে আমার দিকে তাকিয়ে রয়েছে, এই দেখুন। আর যখন খেয়েছিলাম তখন অনেক মানে ফ্রেশ ছিল, বোঝা গিয়েছিলো, মানে অনেক দিন আগে, বেশি আগে ছিল না। আর এখানে ডালটাকে নিয়ে নিচ্ছি কুকারে। ডালটা কুকারে এক সিটি দিয়ে নেব, মানে পুরোপুরি যাতে একদম ভেঙে না যায়, গলে না যায়, এরকমভাবে একটু সিটি দিয়ে নেব। বসিয়ে দিয়েছি, এখন বসিয়ে দিয়ে আমি 2-3টে সিটি করবো। আর এদিকে আমি মাছটাতে হলুদ মেখে, মাছের মুড়োটাতে হলুদ মেখে ভালো করে একটু বেশি করে না হলুদ মেখে নিচ্ছি, কারণ মাছ ভাজাতে একটু হলুদ কম হলে না খেতে একদমই ভালো লাগে না। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মাছের মুড়োটা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমার ডালটা সেদ্ধ হচ্ছে। আর বাইরে যখন আমি বয়েস দিচ্ছিলাম, বাইরে প্রচণ্ড তুফান হচ্ছিলো, এত তুফান হচ্ছিলো মানে বলার ভাষা নেই, অনেক তুফান হচ্ছিলো। যেহেতু মনে হয় কালবৈশাখী ঝড় হচ্ছে, এত হচ্ছিলো যে ঝড়ে আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আর এখানে মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছের মাথাটা ঢেকে তারপরে একটু ভাজলে না মাছের মাথাটা মানে খুবই ভালো করে ভাজা হয়, তখন খেতেও ভালো লাগে। তো মানে যাই রান্না করবেন না, মাছের মাথা দিয়ে সবজি দিয়ে রান্না করলেও মাছের মাথাটা যদি ভালো করে ভাজেন, তাহলে খেতে অনেক স্বাদ লাগে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে আদা, রসুন, তারপর কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে তেজপাতা, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর সবগুলো আমি একটু মানে থেতু করে নিয়েছি, মানে আজকে আমি এগুলি পেস্ট করিনি। আমার না থেতু করে যদি মাংস রান্না করি বা কিছু রান্না করি, আমার খেতে খুব স্বাদ লাগে। তার জন্য আমি আজকে একটু আমার মতন করে আমার একটু সিক্রেট ব্যবহার করেছি, যেটা আমার খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি রান্নাটা খুব স্বাদ হয় থেতু করে রান্না করলে। আর এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। মানে বাইরে তো মেঘের গর্জন হচ্ছে, শুনতেই পাচ্ছেন মনে হয় আপনারা, বাইরে মেঘের গর্জন হচ্ছে। আর এই দেখুন আমি ডালটা মানে সেদ্ধ করে নিয়েছি, একদম গলে যায়নি, মানে মোটামুটি 92% মতনই হয়ে গেছে। আর এখানে দেখুন মাছ যে ভেজেছিলাম, মাছের মুড়োটা যে ভেজেছিলাম, তেলটা রয়ে গেছে, এখানে আরেকটু তেল দিয়ে এখন এটা গরম বসিয়ে দিয়েছি। গরম বসিয়ে দিয়ে, আর আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তো আমি নিজে নিজে ভিডিও করছিলাম আর করছিলাম, ভালো করে কড়াইটা উঠিয়েও নিই। আর কড়াইটা একটু উপরে ছিল, তো আমার ভিডিও করতে একটু অসুবিধা হয়েছিল, দেখুন না। আর এই দেখুন তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে এখন তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজগুলি দিয়ে। আর এখানে আমার ডালটা একটু নেড়ে দিয়েছিলাম আমি। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গিয়ে থাকলে আমি করে দেব, তেজপাতাগুলি দিয়ে দিয়েছি। তেজপাতাগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো। যখন তেজপাতাগুলি একটু লাল হয়ে যাবে, তখন আমি পেঁয়াজগুলি দিয়ে দেবো। আর যেহেতু মাছ ভাজার তেল, তো মাছের মুড়ো থেকেও না একটু একটু মানে তেল বেরিয়েছে, এরকম লাগছে আমার কাছ থেকে, মনে হয় একটু একটু বেরিয়েছিল।
আর এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিলে কী হয়, মানে পেঁয়াজ ভাজাটা খুবই সুন্দর হয়, মানে একটু মুচমুচে হয়। মানে যখন আপনি পেঁয়াজ ভাজার সঙ্গে একটু লবণ মানে লবণ দিলে কী হয়, একটু মুচমুচে হয়, ভালো লাগে, মানে সবজিটাও খেতে ভালো, নাহলে একটু মানে নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যখন ভাজাটা হয় তো এরকম লাগছে। আর এখন এরকম ভালো করে পেঁয়াজটাকে লাল করে মানে গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি একে করে সব মশলা দিয়ে দেব। আর এখানে আমি তেমন কিছু মশলা ব্যবহার করব না, মানে ঘরে যা থাকে তা মশলাই মানে ব্যবহার করব। আর এই দেখুন আমি এখানে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, দিয়েছি হচ্ছে রসুন থেতু করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে থেতু করে নিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি। দেখুন থেতু করে দিয়েছিলাম। থেতু করে দিলে আপনারা দেখবেন যে থেতু করে যদি আপনার মাংস রান্না করেন না, অনেক স্বাদ হবে, মানে একদম পেস্ট করে, মানে মিক্সচার মেশিনে পেস্ট না করে। এই দেখুন থেতু করে দিয়েছি হচ্ছে রসুন কুচি। রসুন থেকে যখন কাঁচা গন্ধটা ছেড়ে দেবো তখন দেবো হচ্ছে আদা। এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা থেতু করে রেখেছিলাম, এটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে। আর তো সবাইকে বলবো, তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওটা একটু লাইক করুন, শেয়ার করুন, আমাকে অনেক ভালোবাসা দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দিয়েছি হচ্ছে আদা কুচি দিয়েছিলাম, আদা থেতু করে রেখেছিলাম যেটা দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, যেগুলো আমি ভিডিও করতে পারিনি, বললাম না যে আমি নিজে ভিডিও করি। তো এগুলি একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তো একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, দেখছেন মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে, যেহেতু শুকনো মশলা দিয়েছি কিছু। শুকনো মশলা দেওয়ার পরে একটু মানে কীরকম মানে শুকনো লাগছে, তার জন্য একটু জল দিয়ে তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে ডালটা। মশলাটাকে ভালো করে ভেজে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে তারপরে যদি দেখছেন যে না আর একটু জল লাগবে, তখন কি করবেন, গরম জল দেবেন। ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না, কারণ ঠান্ডা জল দিলে খেতে একদম মানে ভালো লাগবে না, কীরকম পাংশা হয়ে যাবে। তার জন্য কি করবেন, আমি কি করেছি, একটু গরম জল করে প্রেশার কুকারে একটু গরম জল করে তারপরে দিয়ে দিয়েছি। আমার কাছে এরকম লেগেছিলো যে একটু জলটা কম হয়েছে, তো মাছের মুড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে গরম মশলা দিয়ে তারপরে আর একটু যখন গরম জলটা হবে দিয়ে একটু ঢেকে তারপরে হয়ে যাবে আমার পাঁচমিশালি মাছের মুড়ো দিয়ে ডালটা। তো তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, সবাইকে বলবো। আর এখানে দেখুন হয়ে গেছে আমার মাছের মুড়ো দিয়ে পাঁচমিশালি ডালটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর আমি আজকে কাউকে দিয়ে রিভিউ নিতে পারিনি, কারণ বর ব্যস্ত ছিল, তার জন্য দিতেই পারিনি। এই দেখুন আলাদা করে জল মিশিয়েছিলাম, যে একটু সেদ্ধ করে জল মিশিয়েছি, একটু মানে একটু শুকনো লাগছিলো, তার জন্য আমার কাছে এরকম লাগছিলো যে একটু জল লাগবে, তার জন্য আমি জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু লবণও লেগেছিলো, তো লবণটা দিয়ে গরম মশলা দিয়ে একটু ঢেকে তারপরে ঢাকনাটা তুলে তারপরে এই দেখুন আমার ফাইনালি আমার মাছের মুড়ো দিয়ে পাঁচমিশালি ডালটা খেতে খুব স্বাদ হয়েছিল। তো আপনাদের কেমন লেগেছে একটু আমাকে জানাবেন কমেন্টস করে, কারণ আমি তো নতুন আমার চ্যানেল শুরু করেছি, তার জন্য সবাইকে বলবো আপনারা যদি দেখে থাকেন প্লিজ একটা কমেন্টস করে দেবেন, আর আমাকে ভালোবাসা দেবেন অনেক, যাতে আমি আরও ভিডিও করতে উৎসাহ পাই। তো আপনাদের সবাইকে বলবো অনেক ভালোবাসা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক ভালোবাসা।